দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জায়গা আসছি। এই যে আপনি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো একটা সবুজের সমারোহ। এখানে প্রথমত একটা পুকুর ছিল, চারটা মানে ভাগ করা আছে এই পুকুরটার মধ্যে, চারজনের জায়গা। এখানে অনেক কাদো ছিল এবং পানি ছিল। ওই পানিতে কিন্তু আমি মাছও মারছি এখানে আসার পর। কিন্তু বাট যখন আর কি পানিগুলো কমে গেল তখন আর কি এইখানে আপনার কী হলো, এই রোয়াগুলো লাগাইলো। আর রোয়াগুলো লাগানোর পর বর্তমানে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে সবুজ হয়ে গেছে। আসলে মানে যত্ন করলে রত্ন মেলে, ঠিক আছে? আপনি যে কোনো কাজে করেন না কেন, আপনি যদি যত্ন করেন সেই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়ে মানে ফলন দিবে। আপনি যে কাজটা করেন, আপনি যে পেজে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে, যে আপনার পেজের প্রতি যত্ন দিতে হবে। যত্ন কি, আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন তাই হবে তাই না, আপনাকে সুন্দর সুন্দর পরিবেশকে ভিডিও বানাতে হবে। এই যে আপনি দেখেন আমি এই যে আসছি একটা সবুজ সমারোহ এর মধ্যে, আর দেখেন আমি কিন্তু চলাফেরাও করতেছি। আর আমি একটা জিনিস অনেক 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 ভাবলাম যে স্ট্যান্ড দিয়ে যদি ভিডিও বানাই তাতে আমার কাঁপাকাঁপি অনেকটা সমস্যা হয়। কিন্তু যখন আমি এই যে আপনার এই হাত দিয়ে ভিডিও করা শুরু করছি তখন আর কি আমার ভিডিওগুলো অনেক কোয়ালিটিফুল হচ্ছে। কিন্তু ভাই এটা তো আমার এতদিন মাথায় খেলে নাই। তা যাই হোক ভাই, আপনারা যেখানে থাকেন যাই করেন না কেন, আপনারা সুন্দরভাবে পরিবেশে গিয়ে ভিডিও বানাবেন এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর আপনার এক্সপিরিয়েন্স কীভাবে আনবেন আমি সেটাও বলতেছি। আপনাকে সাধারণত কি সুন্দর সুন্দর পরিবেশে গিয়ে ভিডিও বানাতে হবে এবং কথারও এক্সপিরিয়েন্স থাকতে হবে। অনেকের দেখি যে ক্যামেরাতে সামনে গিয়ে কথা বলতে পারেন না, ক্যামেরার সামনে গিয়ে আপনাকে কথা বলতে হবে। ভাই কথা যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনি কখনও কি মানে ভিডিওতে ভিউজ আসবে না। আর আপনি কথা কীভাবে বলবেন আর কীভাবে শিখবেন সেটাও আমি বলতেছি। সেটা হচ্ছে আপনাকে কী করতে হবে, সাধারণত আপনার যে আয়না আছে বাসা বাড়িতে, ওই আয়নাতে গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন কথা বলার ধরনটা এবং চোখ চলাফেরা এবং হাবিজাবি এই ধরনের যদি কাজগুলো করেন তাহলে আমি মনে করি আপনার ভিডিওগুলো অনেক অনেক কোয়ালিটিফুল হবে। ভাই এখানে আসছেন শুধুমাত্র ভিডিও যে সেভাবে ভিডিও বানালেও হবে না, আপনি কোয়ালিটিফুল ভিডিও হতে হবে। আর দেখবেন যখন আপনার কোনো না কোনো ভিডিও একটা না একটা ভাইরাল হয়ে যাবে, দেখবেন তখন আপনার সবগুলো ভিডিও কিন্তু ফলো হতে যাবে। কিন্তু আপনাকে এখানে প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে। আর যদি ধৈর্য নিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে সফলতা আজকে না তো কালকে না পরশু আপনি ধৈর্য নিয়ে আসলে আপনি এখানে সফলতা মুখ দেখতে পারবেন। আর দেখেন আমার পিছনে যে জায়গাটা আছে এখানে কিন্তু কয়েকদিন আগে লালের সমারোহ ছিল, মানে কি রোয়া গাছ ছিল তখন কি লাল লাল ছিল, আর এখন দেখেন পুরা সবুজের সমারোহ হয়ে গেছে। আসলে এই ধরনের জায়গাগুলোতে আসলে অনেক, আর দেখতে পাচ্ছি এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসগুলো কখন কীভাবে ক্লিয়ার করতে হবে সেটা কিন্তু এই শ্রমিক জানে না, মানে সে আসে না জমিতে, তো এখানে ঘাস আবাদ কীভাবে দেন, কী পরিমাণে আপনার দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ঘাস হয়েছে। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এরকম ফার্স্ট ব্লগ পেতে, সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।